মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে 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 ওয়াজ করে, আমার নবীর সম্পর্কে ওয়াজ করে। এই আমার উম্মত উম্মতিরা, এ কমের মানুষেরা, আমি শীশ নবী হতাম না যদি আখিরি জামানার নবীকে আমার আল্লাহ না তৈরি করতেন। আমার বাপ আদম নবী হতো না, এমনি করে ঈসা নবী হতো না, এমনি করে ইয়াকুব নবী হতো না, ইসহাক নবী হতো না, সুলাইমান নবী হতো না। মতান্তরে 2,24,000 পয়গম্বরকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তৈরি করতেন না যদি আমার আপনার আকা মাওলা মুস্তাফাকে যদি না তৈরি করতেন। এ আমার কমের উম্মত উম্মতিরা, শুনে রেখে দাও, সেই নবী আখিরি জামানায় জাহিলি যুগে আসবে, অন্ধকার আচ্ছন্ন, যে সময়তে একজন গর্ভবতী মায়ের পেটে ছুরি ঢুকিয়ে বার করা হবে সন্তানদের। এমন একটা জাহিলি যুগ, যে সময়তে মেয়েদেরকে হত্যা করা হবে, জ্যান্ত অবস্থায় মাটিতে চাপা দেওয়া হবে। ওই জাহিলি যুগে মা আমিনার কুড়ে ঘরে আমার নবী কোনো কোটিবড়ি ঘরে আসবে না। আমার নবী যে ঘরেতে আসবেন, মা আমিনার কুড়ে ঘর, যে ঘরেতে টপ টপ করে পানি পড়ে, যে ঘরেতে সূর্যের আলো পড়ে। শুধু তাই নয়, না না না, আমার নবী যখন দুনিয়াতে যাবেন, নবী যখন দুনিয়াতে যাবেন, নবী আব্বাকে পাবে না। আব্বা অলরেডি আগে ইন্তেকাল করে ফেলবে। আমার নবী হবেন পৃথিবীর শ্রেষ্ঠ এতিম, আমার নবী হবেন পৃথিবীর শ্রেষ্ঠ এসির নবী। আরো জোরে হবে না? মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, তাই নবী আকাই মাওলা জানিয়ে দিলেন, এই আমার উম্মত উম্মতিরা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা এতিমদের অবহেলা করো না, কারণ আমি নবী এতিম, আমি নবী এসির, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কেউ যদি এতিমের জামা কাপড় কিনে দেয়, কেউ যদি এতিমের খাদ্য খাওয়ায়, আমি রাসূলুল্লাহ আমার খাদ্য খাওয়ানো হবে, আমি হাবিবুল্লাহ আমার জামা কাপড় দেওয়া হবে। এতিমদেরকে আমাদের ভালোবাসতে হবে না? হবে না? যদি কিচ্ছু না দিতে পারে, একটা হাদিস বলে দিচ্ছি, এতিমটাকে ডাকবে, একবার মাথায় একবার হাতটা বুলিয়ে দেবেন। আমার নবী বললেন, ওর মাথায় যতগুলো চুল থাকবে ততগুলি নেকি আপনার আমলনামায় আমার আল্লাহ দিয়ে দেবে। একবার জোরে। কিন্তু এ সমাজে যাকাতখোর আছে না নাই? যাকাত ফাঁকি দিয়ে নামাজ পড়ে, যাকাত ফাঁকি দিয়ে ঈদগার ময়দানে গিয়ে আল্লাহ কেঁদে কুল, গরিবের হক খেয়ে আগুন খেয়ে নামাজ পড়তে হবে। যাকাত ফাঁকি দিয়ে হজ করতে গেলে হবে, 100 বার হজ করলে হবে, কেন হবে না? কাবা শরীফ তওয়াফ করলে তো, কাবা শরীফ দেখলে তো জীবনের গুনাহ মাফ হবে না? কারণ ও ফাঁকি দিয়েছে জনগণের হক, গরিবের হক ফাঁকি দিয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে যত নবী এসেছে, সব নবীকে আমার আল্লাহ তৈরি করেছে একমাত্র আমার নবীর ওসিলায়। সেই নবীর ওয়াজ করছে বসে বসে কে? শীষ নবী। নবী কিন্তু দুনিয়াতে আসেনি, আল্লাহ পাকের কাছে আসে, এখনো তো দুনিয়া আসেনি, কয়েক হাজার বছর কেটে গেল, তারপর নবী এসেছে। বসে বসে ওয়াজ করছে, কমের মানুষেরা শুনছে। সেই নবীর যদি একটু উম্মত হতে পারতাম, আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। একবার জোরে বলুন। আচ্ছা, আমরা নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে কোনো চিঠি লিখেছি, কোনো দরখাস্ত দিয়েছি? তাহলে বিনা দরখাস্ত, বিনে চিঠিতে মায়ের গর্ভ থেকে দুনিয়ায় এসে আমরা বড় হয়ে দেখলাম আমরা হলাম শ্রেষ্ঠ নবীর উম্মত। একবার জোরে বলুন। মুসলমান ঘরের ছেলেরা, শুধু তাই নয়, উম্মতেরা নয়, উম্মতেরা শুধু নয়, অন্যান্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে গিয়ে, আল্লাহ আমাকে শীষ নবী না করে, মুসা ঈসা নবী না করে, আমাকে ইয়াকুব ইসহাক সুলাইমান নবী না করে যদি আমাকে আখিরি জামানা নবীর উম্মত করতেন, তাহলে আমি নবী হওয়ার চাইতে সব চাইতে বেশি খুশি হয়ে যেতাম। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা একজন নবীর দোয়াকে কবুল করলেন, যার নাম হলো হযরতে ঈসা ইবনে মারিয়াম। বিনা বাপে আমার আল্লাহ কোন শব্দ জারাই যাকে তৈরি করেছিলেন, আমার আল্লাহ পাক ঈসা নবীর দোয়াকে কবুল করে নিয়ে আমার আল্লাহ দ্বিতীয় আসমানে তুলে নিলেন। আরো জোরে হবে না? এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বার হবে,
যখন দাজ্জাল বার হয়ে যাবে, এই দাজ্জালকে কতল করার জন্য ইমাম মেহেদী টেনশনে পড়ে যাবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার অর্ডারে ফেরেশতাদের ডানার উপরে ভার করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দুনিয়াতে আসবেন, তবে নবী হিসাবে নয়, আমার আপনার মতো আখিরি জামানার নবীর উম্মত হয়ে। জোরে বলুন, নবী দোয়া করেছে আর আমরা বিনা দোয়ায় উম্মত, তাহলে আমাদের ইবাদত বেশি করতে হবে না কম? এরা মনে করে আমরা শেষ নবীর উম্মত, কুচে দেই গুনাহ করে। নবী কিয়ামতের ময়দানে আমাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, এরকম আমরা ভেবে আমল করি না নাকি? কিন্তু রাসূলুল্লাহ বললেন, আমি যখন হাউসের কাউসারের পানি যখন বিতরণ করব, ওই সময় একদল মালাইকা ফেরেশতা তাদের হাতে থাকবে লম্বা জাহান্নামের চাবুক। ওয়াসিআল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, তারা চাবুক নিয়ে সবাট সবাট করে মারতে মারতে লাইন থেকে কেটে নিয়ে চলে যাবে। আমার নবী বললেন, এর তো আমার নবীর উম্মত কাতারে দাঁড়িয়ে আছে, আমি রাসূলুল্লাহ একটু হাত মোবারক দিয়ে তাদের হাউসের পানি খাওয়াতে চাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার নামে উম্মত, কামে এরা উম্মত নয়। দুনিয়াতে গিয়ে আপনার নামে নাফরমানি করেছে, আপনার সুন্নাতটাকে এরা জিন্দা করেনি, আপনার সুন্নাত দাড়িটাকে এরা শুধু চেচে বাড়ি হয়েছে, নামাজ কালাম কিছুই পড়েনি, এদের হাউসের কাউসারের পানি হবে না। আচ্ছা, সেদিনকে আমাদের কষ্ট হবে না? হবে না? কাতারে দাঁড়িয়ে যদি টেনে ছিঁড়ে নেওয়া যায়, না পানি দিয়ে কষ্ট হবে না? হবে না? তাহলে সেই উম্মত আমাদের হওয়া যাবে না। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, হযরত শীশ আলাইহিস সালাম এমন ওয়াজ করছেন কমের মানুষের বসে নিয়ে। ওই সময় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই দৃশ্যটা দেখছেন এবং আমার আপনার হাবিবের প্রশংসাটা নিয়ে আমার আল্লাহ ফেরেশতাদের ডাক দিলেন, ও মালায়েকা ফেরেশতারা, দেখো দেখো, আমি যে নূরে মুহাম্মাদিকে তৈরি করলাম, দুনিয়াতে এখনো যায়নি, আখিরি জামানায় পাঠাবো, কিন্তু আমার নবী আমার নবীর প্রশংসা করে, আমি আল্লাহ এদের প্রতি খুশি হয়ে গেলাম। যাও যাও যাও, জান্নাত থেকে 3টে দুম্বা নিয়ে দুনিয়াতে চলে যাও, আমার নবীর প্রশংসা খাওয়ার জন্য, আমার নবীর প্রশংসা শোনার জন্য আমি আল্লাহ এদেরকে দুনিয়াতে তাবারুকের ব্যবস্থা করে দিলাম। আমার নবীর প্রশংসা করার কারণে আল্লাহ জান্নাত থেকে 3খানা দুম্বা পাঠালেন। কখানা? আর একটা দুম্বা এসেছিল ইসমাইল আলাইহিস সালাম যখন কুরবানি দিতে যাবে, ওই দুম্বাটা জবাই করা হয়েছে, ওই দুম্বাটা হলো জান্নাতি দুম্বা। একবার জোরে বলুন। তো 3টে দুম্বা দুনিয়াতে পাঠালেন, যাও এটাকে জবাই করে, ওই যারা ওয়াজ শুনেছে কিছুই নেই তো তাবারুক, এ আপনাদের এখানে যদি না তাবারুক দেয় আপনাদের এখানে বাড়ি যাবে, অথচ এখানে নবীর আলোচনা হচ্ছে। কিন্তু ওরা রাগ করেনি, আল্লাহ পাক স্বয়ং জিবরাইল আলাইহিস সালামের মারফত 3খানা দুম্বা দিলেন হুষ্ট-পুষ্ট। তোরা বাড়ি গেলেন কমের মানুষেরা, যাও চলে যাও, এই গোশগুলো ভুনা করা হবে, তোমাদের দাওয়াত দেওয়া হবে, সবাই এসে খাবে। আমার আল্লাহ খুশি হয়ে নবীর আলোচনা করার কারণে তোমাদের দুম্বা আল্লাহ তাবারুকান অর্থাৎ তাবারুক দিয়েছেন। তাই এই তাবারুকে বলা হয় শিফা। এই যে তাবারুক আপনারা খান, এই তাবারুক বিসমিল্লাহ বলে একটুকুনি খাবেন, একটা ভাত খাবেন, একটা ভাত, আল্লাহ আমার এই রোগ, আল্লাহ এর ওসিলায় এই নবিয়ানা জলসা, জান্নাতের বাগানের জলসা তাবারুক, এই ওসিলা করে আল্লাহ আপনি আমার রোগকে ভালো করে দেন। শেফা স্বরূপ অন্তর থেকে যদি মন থেকে খান, আমার আল্লাহ আপনার পেটের বড় বড় রোগকে ভালো করে দেবে। এর নাম হলো তাবারুক। অনেকে তাবারুক নিয়ে দূর ভাল লাগে না, ফেলিয়ে দিয়ে হাসে মুরগি খাক। খবরদার, আল্লাহ তাবারুকের ব্যবস্থা করছেন। 3টে দুম্বা জিবরাইল আলাইহিস সালাম দিয়ে শীশ আলাইহিস সালাম জবাই করলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে। জবাই করে কি বলতে হয়? বিসমিল্লাহ আল্লাহু আকবার। তৎকালীন সময়, এখন যেমন কুরবানির সময় ইন্নাস সালাতি ওয়া নুসুকি আমরা বলি, কমপ্লিট তখন ছিল না, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করা হয়। তবে মিয়া, তুমি 1 লাখ 10 লাখ 5 লাখ টাকা গরু আর মহিষ কিনে আনো, আর ওই গরু মহিষের টাকাটা যদি হারাম টাকা হয়, যতই বিসমিল্লাহ বলে জবাই করো জায়েজ হবে। ছোট ভাই যদি 50,000 টাকার গরু আনে, বড় ভাই বলতে আমার কি মান সম্মান নেই গ্রামে, আমার ছোট ভাই 50,000, আমি 1 লাখ এনে খাড়া করবো, লে গরু এনে। তাহলে ও কুরবানি আল্লাহকে খুশি করার জন্য দেয় না, কাকে খুশি করার জন্য?
গ্রামের লোকের দাম বাড়ানোর জন্য, খুশি করার জন্য। অথচ আল্লাহ বললেন ওয়ালাকিন ইয়ানজুরু কুলুবাকুম, আমি আল্লাহ তোমাদের গরু দেখব না, তোমাদের টাকা কিছুই দেখব না, আমি আল্লাহ তোমাদের সুরত দেখব না। ওয়ালাকিন ইয়ানজুরু কুলুবাকুম, তোমাদের কলবটা কার দিকে লাগাব আছে, কার দিকে আছে, আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য কি, আমি আল্লাহ এটাই দেখব। যদি তোমার মনটা আমি আল্লাহ আমার খুশি করার জন্য হয়, আমি আল্লাহ তোমার কুরবানি কবুল করে নেব। সামনে কুরবানি আসছে না, শুধু পালা চলবে, কে কত মোটামুটি বড় গরু আনতে পারে সেরা। তবে কুরবানির গরু আনবেন হালাল টাকা দিয়ে। কি টাকা দিয়ে? আল্লাহ কোরআন শরীফের ভিতরে আল্লাহ সূরা বাকারা 168 নম্বর আয়াতে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। এই পৃথিবীর মানুষেরা, তোমরা যদি ঈমানদার হও, ঈমানদারদের খোরাক কোনোদিন হারাম হবে না, হালাল। হালালান তাইয়্যিবা মানে হলো খাদ্য। তোমরা পৃথিবীতে যা কিছু আছে তার ভিতর দিয়ে হালাল খাদ্য তোমরা ভক্ষণ করো। একবার জোরে বলো। আর আমরা পৃথিবীতে খুঁটিয়ে খুঁটিয়ে গাঁজা, মদ, তাড়ি যা আছে তাই খাচ্ছি। আমাদের ভারতে যা ভালো ভালো গাছরা ওষুধ আছে, এই গাছগুলো বিদেশিরা এসে গাছ নিয়ে তারা আয়ুর্বেদিক ওষুধ করছে, গাছরা ওষুধ খেয়ে তারা হুষ্টপুষ্ট হচ্ছে। আর আমরা ভারতের মানুষ বিদেশ থেকে কি আনছি? গাঁজার চারা, দানা এনে রুয়ে উই খেয়ে মাতাল হয়ে পড়ে আছে, লুঙ্গি তুলে চাষা পড়ে আছে। ও চাষা বলে বলিস নি, এখন কোথায় জান্নাতে শুয়ে আছে। আর কুকুর এসে ওর গালে দেশে মুতে, ও বলে কি আছে চাষা? বলে কিয়ামত শুরু হয়ে গেছে, হাউসের কাউসারের পানি খাচ্ছি। আর কুকুরের মুখ খেয়ে যা জাহান্নামে চলে যায়। মদ খাওয়া যাবে? ইন্নামাল খামরু ওয়াল মাইসির, এর তাফসীর অনেক, অন্য সময় থাকলে ইনশাআল্লাহ করব। ফিরে আসে। তাহলে তিনটে কুরবানি করা হলো বিসমিল্লাহ আল্লাহু আকবার নাম করে, তিনটে কুরবানি করে রেখে দিয়ে চলে গেল। তার ভিতরে এসে দেখে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দেখে দুটো দুম্বা হাফিস। এই দুটো দুম্বা কোথায়? নেই। গ্রামে যখন দুটো দুম্বা না থাকবে এমনি তো মাথায় কাজ করবে। তিনটে গরুর ভিতরে যদি দুটো গরু যদি চুরি হয়ে যায়, ওর মাথায় কাজ করবে? গ্রামে খুঁজবে না? গ্রামে যে আগে চুরি করতে এখন ভালো হয়ে গিয়েছে, বলবে ও আগে চুরি করতো, স্বভাব মনে হচ্ছে যায়নি, ওকে আগে ধর। এটা আমাদের খই আছে না নাই? মানুষ চুরি করতে পারে, কিন্তু সে যখন ভালো হয়ে যায়, তওবা করে, সে তো ভালো হয়ে যায় নাকি? তওবাতান নাসুহা করলে সে যদি ভালো হয়ে যায়, তাহলে সমাজের মানুষ পিছনে চোর বদলাম দেওয়া যাবে না, কাউকে দিও না। সারা জায়গা খুঁজতে লাগলো, কে দুম্বা নিয়েছে, কে দুম্বা নিয়েছে। আচ্ছা, পৃথিবীর লোকে সব বাড়ি বাড়ি গিয়ে খুঁজছে, এই দুম্বা নিয়েছি, সে বলে না। আমাদের এলাকায় যদি কিছু চুরি হয়ে যায়, হারিয়ে যায়, একদল মানুষ বলবে আমার জিনিস, আমার সোনার হার, আমার টাকা চুরি হয়ে গিয়েছে, কোন হুজুর যদি এনে দিতে পারে তাহলে তার পুরস্কার দেব। হুজুর হঠাৎ বললে এদিকে আয়, আমি চুরির আসামি চোর ধরে দেব। হুজুরের কাছ গিয়েছে, এখন হুজুর বার হয়েছে হাই কোয়ালিটির হুজুর। হাই কোয়ালিটির হুজুর বার হয়নি, বসে আছে, গাছপালা সব নিয়ে বসে আছে। হুজুর আমার সেই অমুক চুরি হয়ে গেছে, চোর ধরে দিতে হবে। কোনো ব্যাপার না, 10,000 ফেল, চোর ধরে দেবো। কি লাগবে? সর্ষে লাগবে, কি লাগবে? ওই বাম পাজরের বাদুরির হাল লাগবে, আর কি লাগবে? ওই কাগের ডাঁড় লাগবে, একদম নানান রকম আইটেম, হরিণীর চামড়া লাগবে, এমন আইটেম বলে দেবে বাপের 14 বসে খুঁজে পাওয়া যাবে না। হুজুর এসব তো খুঁজে পাইনি। টাকা দিলি হাতির দাঁতও পাওয়া যায়, আমার কাছে টাকা দিয়ে এনে দিচ্ছি। আরো কত? আরো 5,000 মার মেরেছে কত? 15,000। চুরি হয়েছে কত? 10,000। আর দিচ্ছে কত? 15,000। তার মানে চোরের চেয়ে বেশি আইটেম খরচা না? ও বলতে যাই যাক 15,000, কিন্তু চোর আমি ধরবো। তা 15,000 খরচা করলো। হুজুর ঘপা ঘপ বান ঝেড়ছে, চোর আর ফিরে আসে না টাকা নিয়ে। 10 দিন 12 দিন 41 দিন হয়ে যাচ্ছে। হুজুরের কাছে গিয়ে বলছে ও হুজুর চোর কই? হুজুর দেখতে কাজ তো ও জানে, তো ভণ্ড হুজুর, তো তাবিজ তো জানে না, তো বসে আছে। ও লাস্টে বলতেছে এই দেখ, আমার মনে হয় না যে চোর টাকা নিয়েছে ও 1 টাকা খেয়ে ফেলেছে, আর যে 1 টাকা খেয়ে ফেলে ওরা তাবিজি কাজ হবে না। আর একটা কাজ হতে পারে, যে চোর তার গায়ে যদি পায়খানা একটু লাগিয়ে রায়, নাপাক থাকে, এই যে বান আমি মারছি ওর গায়ে আর লাগবে না, তাই চোর আর ধরা পড়বে না। তা টাকা ওমা আলাইনা ইল্লাল বালাগ, চিটিং ফাঁক হয়ে গেছে, আর কোনো গল্প নেই। ও টাকা দেবে? চুরি হয়েছে 10,000, হুজুর খেয়েছ কত?
কত? তো এইসব ভণ্ড তাবিজকারক হুজুর থেকে আপনারা সাবধান থাকবেন। কোথায় গিয়েছে চুরির মাল, কোথায় গিয়েছে চুরির মাল, খোঁজা শুরু হলো। এটা বলে ইনশাআল্লাহ শেষ করে দেব। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, শেষ আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে গেল, ডাইরেক্ট আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গেল। ও রব্বুল আলামিন, পৃথিবীর চোখ থেকে অনেক লুকিয়ে দিতে পারে মানুষের, কিন্তু আপনার কুদরতি চোখ থেকে কেউ লুকাতে পারে না। আমার এই দুম্বা দুটো কোথায় গেল তাবারুক করব, কে নিয়েছে একটু নামটা বলে দাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও সে চিন্তা করো না, করো না, পৃথিবীর কোন মানুষ নাইনি, কমেরা নাইনি, ওই দুম্বাটা আমি আল্লাহ পাক ফেরেশতা দ্বারা আমি নিজে জান্নাতে তুলে নিলাম। আরো জোরে হবে না? মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, ভালো করে খেয়াল করে শুনুন। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, শুনে রেখে দাও, আমার নবীর নামে, আমার নবীর নামে ওয়াজ হয়েছে। আমার নবীর আজকে যেমন এই জায়গায় আমার নবী আখলাক নিয়ে আলোচনা, আমার নবীর একটা সামান্য হাদিস নিয়ে হলে আলোচনা হয়েছে। আমার নবীর নামে আলোচনা করার কারণে আমি আল্লাহ তাদেরকে দুম্বা দিয়ে তাবারুকের ব্যবস্থা করে দিলাম। কিন্তু আমার নবী বিদায় নিয়ে চলে আসবে, আমার নবী ওফাত হয়ে মদিনাতুর রওজাতুল মুবারক ওই ভিতরে থাকবে। আমার নবী ওফাতের পরে তারপরে নবীর উম্মতেরা আসতেই থাকবে কিয়ামত পর্যন্ত। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার নবীর ওফাতের পরে চাই সে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, রাশিয়া, সাউথ আফ্রিকা, থাইল্যান্ড, জাপান, জার্মান, ইসরায়েল থেকে শুরু করে যে যে দেশের হোক না কেন, আমার নবীর নামে কেউ যদি আখলাক চরিত্র নিয়ে আলোচনা করে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর নয়, কাজী নজরুল ইসলাম নয়, যত বড় বড় কবি রাইটার আছে তাদের জীবন আলোচনা শেষ হয়ে যাবে। তাদের জীবনী আলোচনার চাইতে আমি আমার হাবিবকে ও রাফা'না লাকা যিকরান, আমার হাবিবের জিকির আলোচনাটাকে আমি আল্লাহ সব চাইতে এক নম্বর বানিয়ে দিলাম। আরো জোরে হবে না? ও নাজরা গ্রামের মানুষেরা, আজকে সেই নবীর আলোচনা এই জায়গায় আপনারা দিয়েছেন, সব চাইতে বড় আলোচনা আমি আল্লাহ জানিয়ে দিলাম। ওই পৃথিবীর যে প্রান্ত হোক না কেন, আমার নবীর আখলাক নিয়ে আলোচনা করবে। আজকে যেমন এই নাজরা গ্রামের মানুষেরা আমার নবীর নামে মিলাদুন নবীর জলসা, আমার নবীর নামে আলাপ আলোচনা করে, আমার আল্লাহ এইভাবে ভাবে কিয়ামত পর্যন্ত যারা আমার নবীর নামে আলাপ আলোচনা করবে, আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওই দুটো দুম্বা জান্নাতে আমি রেখে দিলাম। ওই জান্নাতের গোশত দিয়ে আমি আল্লাহ ওদের জন্য দুনিয়ায় তাবারুক না পেলেও কোনো চিন্তা নাই, আমি আল্লাহ ওদের জন্য জান্নাতের ভিতরে তাবারুকের ব্যবস্থা রেখে দিয়েছি। আরো জোরে হবে না? নারে তাকবীর, মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা। তাবারকটা নিয়ে আসেন, তাবারকটা নিয়ে আসেন। মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা। কাদিরি आस्ताना सलामत रहे, कादिरी आस्ताना सलामत रहे, कादिरी आस्ताना सलामत रहे, कादिरी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। जुड़े बोलू, आरो जुड़े होबे ना। मुस्तफा का घराना सलामत रहे, पल रहे जहां से ये दोनों जहां, पल रहे जहां से ये दोनों जहां, ओ सकी आस्ताना सलामत रहे, ओ सकी आस्ताना सलामत रहे, मुस्तफा
का दीवाना सलामत रहे मुस्तफा का घराना सलामत रहे अल्लाहुम्मा सल्ले अला वाला আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় কবে আসবে মদিনার পয়গাম গায়ে বাঁধব হাজিদের এহরাম কবে আসবে মদিনার পয়গাম গায়ে বাঁধব হাজিদের এহরাম আমি ঘুরব মদিনার চারিপাশ দু চোখে দেখব সবসে গুম্বাদ আমি ঘুরব মদিনার চারিপাশ দু চোখে দেখব সবসে গুম্বাদ আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আল্লাহুম্মা মাশাআল্লাহ জলসার শেষ মোটামুটি শেষ বক্তা ওর নাম হলো তাবারক আলী শেষ বক্তা আমার বাবাজিরা ভাইরা এ পাড়ার মানুষেরা খুব ভালো বা ব্যবহারও ভালো খাওয়া দাওয়া দিয়েছে হুজুরের মারাত্মক মাশাআল্লাহ একটা ফোন হারিয়ে গিয়েছে একটা ফোন মিস্টেক হয়ে হয়তো পকেট থেকে পড়ে গিয়েছে হারিয়ে গিয়েছে আমার সোনার মানিকেরা নবীর উম্মত যদি হয়ে থাকো নবীকে যদি ভালো থেকো নবীর আম্মা জান আমিনা একটা সোনার টাকা পেয়েছিল সেই টাকাটা আবার মালিকের জন্য 3 দিন ওয়েট করে আবার দিয়েছিল একবার জোরে বলুন তাহলে নবীর যদি উম্মত হয়ে থাকো তাহলে আল্লাহর রাস্তায় স্টেজে ওই মোবাইল ফোনটা একটু দিয়ে যাবে এটা আপনাদের কাছে আমার করজোরে অনুরোধ আপনারা গ্রামের মানুষ ভালো একটা মোবাইল ক টাকা দাও হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও এগোচ্ছি আগেতে দিচ্ছে যেমন টেপাটিপি করিসনি গোশ আছে তো হার মাননি তো দেখি হাত যদি হয়েছে তোরা দুজন দিচ্ছিস তো তোদের তিনটের অবস্থা খারাপ হয়ে যাবে কালকের এক ঝুড়ি বদদোয়া পড়বে আর সুযোগ পেলে চালাবে হ্যাঁ তাবারুক দেখ একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা দেন স্পেশাল বিরিয়ানি না মাশাআল্লাহ না হামিদুল ভাই রোজা টেনশন ওয়ালা আলি সাইয়্যিদ এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মক্কা মদিনা এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মক্কা মদিনা একজি দাও দাও হ্যাঁ মহব্বতে দাও সবার দাও এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মক্কা মদিনা এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মক্কা মদিনা যেখানেতে পাবে কাবা পাবে নবীর নাম এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মক্কা মদিনা গুনাহ মাপের পাক ভূমি মক্কার কাবা
মদিনা দিলে পাবে তুমি কাবার ওই কাবা। জোরে বলুন, জান ঠান্ডা হয়ে যায় এমন নাচ শুনলে। মদিনায় হচ্ছে কাবার কাবা। বেলাল যখন হিজরতের সময়, এ বেলাল তুমি আজান দাও, বেলাল কাবা শরীফের উপরে উঠে শুধু ঘুরপাক খাচ্ছে, কোন দিকে ফিরে আজান দেবে। আজান আমরা কোন দিকে ফিরে দেই? কিবলামুখী হয়ে পশ্চিম, কিন্তু কাবার উপরে পশ্চিম কোথায়? বেলাল শুধু ঘুরপাক খাচ্ছে। আমার নবীর দিকে তাকিয়ে এক বাক্যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নবী আজানের শেষে বললেন, এ বেলাল আমার দিকে ফিরে মুখ করে তুমি আজান দিচ্ছ কেন? বেলাল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কাবা কোনোদিন কাবা হতো না যদি আপনাকে আমার আল্লাহ না তৈরি করতেন। তাই সবচাইতে কাবার কাবা হলে আপনি, তাই আমি সেই কাবার দিকে ফিরে আজান দিলাম। একবার জোরে বলুন, আরো জোরে বলুন। গোনা মাপের পাক ভূমি মক্কার ওই কাবা, মদিনায় গেলে পাবে তুমি কাবার ওই কাবা, মদিনায় গেলে পাবে তুমি কাবার ওই কাবা। যেখানেতে আছেন শুয়ে, যেখানেতে আছেন শুয়ে মোদের সাইয়েদিনা, এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মক্কা মদিনা, এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মক্কা মদিনা। কুরাইশ কাননে ফুটলো গোলাপ মা আমিনার লাল, যার সুবাসে উঠলো মেতে জিন পাশারের দল, যার সুবাসে উঠলো মেটে জিন পাশারের দল। যেখানেতে পাবে সে ফুল চলো সোনার মদিনায়, এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মক্কা মদিনা, এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মক্কা মদিনা। যেখানেতে পাবে কাবা পাবে নবীর নাম, এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মক্কা মদিনা। প্রেম করো পাইবে নাজাত ওই নূর নবীজিকে, যার মেহনতে আমরা পেলাম মহান প্রভুকে, যার মেহনতে আমরা পেলাম মহান প্রভুকে। ওই মদিনা আমার, মদিনা তোমার, মদিনা আমার, মদিনা তোমার দিশার ঠিকানা, এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মক্কা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার সোনার মানিকের আব্বা জানেরা, তরুণ যুবক ভাইরা, সকলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা শরীফ 3 বার, ইখলাস শরীফ 3 বার, 5 বার বিশ্ব নবীর শানে দরুদ শরীফ তেলাওয়াত করুন। দোয়া হবে যারা আশেপাশে যে জায়গায় আছে। আর দোয়া ও মাখফুল ইবাদা, এই দোয়াকে ভালোবাসুন, মহব্বত করুন, দোয়া করতে হবে। আর আপনারা যারা মসজিদে দান করেছিলেন, নাকি আমার আগের বক্তা কালেকশন করেছিলেন মসজিদের জন্য, তো মাশাআল্লাহ মসজিদের জন্য যারা দিতে বাকি আছে তারাও মসজিদ যখন কাজ হবে আপনারা দেবেন তো ইনশাআল্লাহ? জোরে বলুন ইনশাআল্লাহ। আরে বাবা, টাকা পয়সা গাড়ি বাড়ি ধন সম্পত্তি সুন্দর নারী সব পড়ে থাকবে, আপনি চলে যাবেন মসজিদে দান করবেন, সাদকায়ে জারিয়া স্বরূপ আপনার কবরে সওয়াবগুলো পৌঁছতে থাকবে। জোরে বলুন, এ টাকা পয়সা আমাদের কাছে থাকবে না। তাই বলেছেন কবি কি, একে চন্দ্র দুয়ে পক্ষ, টাকা মানুষের জীবনের লক্ষ্য, তিনে নেত্র চারি বেদ, টাকা বাড়ায় মানুষের ভেদ, পাঁচে পঞ্চমান ছয়ে ঋতু, টাকার কাছে সবাই নিচু, সাতে সমুদ্র আটে অষ্টবসু, টাকা বানায় মানুষের পশু, নয়ে নবগ্রহ দশে দিক।